ভেবে দেখুন তো, আপনি শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছেন আর আপনার ফোনের একটা নোটিফিকেশনে দেখলেন আপনার অ্যাকাউন্টে থাকা 1000 টাকা রাতারাতি 1 লাখ টাকা হয়ে গেছে। কি শুনেই কলিজাটা ধক করে উঠল তো, মনে হচ্ছে লটারি লেগেছে। আবার এর উল্টোটাও ভাবুন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সারা জীবনের জমানো টাকা কুরকুরের মতো উড়ে গিয়ে পকেট একদম গড়ের মাঠ। এই যে রাতারাতি হিরো হওয়া আর মুহূর্তেই জিরো হওয়ার মাঝামাঝি একটা জাদুকরি দুনিয়া, এটার নামই হলো ক্রিপ্টোকারেন্সি। কেউ বলছে এটা আলাদিনের চেরাগ, আবার কেউ বলছে এটা শিক্ষিতদের পকেট কাটার ডিজিটাল ফাঁদ। কিন্তু আসল সত্যটা কি? আজকের এই ভিডিওতে আমি ক্রিপ্টোকারেন্সির একদম নাড়ি ভুড়ি অপারেশন করে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওর শুরুর এই 30 সেকেন্ড যদি আপনি পার করতে পারেন, তবে আমি কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনি নিজেই বুঝতে পারবেন এটি আপনার জন্য সোনার খনি নাকি বিষাক্ত সাপ। আর একদম শেষে আমি এমন একটা সিক্রেট রিভিল করব যা আপনাকে এই ডিজিটাল দুনিয়ায় দেউলিয়া হওয়া থেকে বাঁচাবে। তাই 1 সেকেন্ডও মিস করা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। চলুন শুরুতেই জেনে নিই ক্রিপ্টোকারেন্সি আসলে কি জিনিস। খুব সহজভাবে বললে এটি এক ধরনের ডিজিটাল টাকা। আমাদের পকেটে থাকা কাগজের নোট যেমন হাতে ধরা যায় বা মানি ব্যাগে গুজলে ফোলা ফোলা লাগে, এটি তেমন নয়। এটি থাকে শুধুমাত্র ইন্টারনেটের ভেতরে, অদৃশ্য অবস্থায়। একে বলা হয় ডিজিটাল কারেন্সি। অনেকটা আমাদের ছোটবেলার ভিডিও গেমের কয়েনের মতো, কিন্তু তফাৎ হলো এই কয়েন দিয়ে এখন আসলি দুনিয়ায় ফেরারি গাড়িও কেনা যায়। তফাৎটা হলো এর মালিকানায়। আপনার বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ আছে ওই কোম্পানির হাতে অথবা সরকারের হাতে। সরকার চাইলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, কিন্তু ক্রিপ্টোকারেন্সির কোনো মালিক নেই, কোনো ব্যাংক নেই, কোনো সরকার নেই। এটি হলো জনগণের টাকা, জনগণের দ্বারা পরিচালিত। ভাবুন তো, আপনার নিজের টাকা, অথচ কোনো ব্যাংক বা পাড়ার মাস্তান এসে সেটা আটকাতে পারবে না। শুনতে একদম খিলাড়ি মুভির মতো লাগছে না? কিন্তু ভাই, ডিজিটাল দুনিয়ায় স্বাধীনতা তো পেলেন, কিন্তু সেই ডলারগুলো খরচ করবেন কিভাবে? কিংবা আপনার ট্রেডিং ক্যারিয়ারের জন্য বিদেশের কোনো দামি কোর্স বা টুলস কিনবেন কিভাবে? বর্তমানে তো আমাদের লোকাল ব্যাংক কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করা মানেই এক সমুদ্র ভোগান্তি। এই সমস্যার জাদুকরী সমাধান হলো আমাদের আজকের পার্টনার রিজো। এটি একটি গ্লোবাল ডিজিটাল ব্যাংক। এখানে কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খুলে আমাদের দর্শকরা পেয়ে যাবেন ইউএস বেসড ডিজিটাল ভিসা কার্ড। ফ্রিল্যান্সার বা নতুন উদ্যোক্তাদের জন্য এটি সেরা মাধ্যম। ফেসবুক, ইউটিউব বুস্টিং থেকে শুরু করে আলি এক্সপ্রেস বা অ্যামাজনে কেনাকাটা সব হবে এখন পানির মতো সহজ। সাথে থাকছে 2% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সবথেকে বড় কথা, এখানে ডলারে টাকা সেভ করে আপনারা মুদ্রাস্ফীতিকে হার মানাতে পারবেন। আমাদের দর্শকদের জন্য আছে ধামাকা অফার। ডেসক্রিপশন বা পিন কমেন্টের লিঙ্ক থেকে অ্যাপটি নামিয়ে কার্ড নেওয়ার সময় প্রোমো কোড SAVE90 ব্যবহার করুন। পাবেন পুরো 90% ডিসকাউন্ট। মনে রাখবেন, প্রোমো কোড SAVE90 না দিলে কিন্তু এই ধামাকা অফারটি পাবেন না। দেরি না করে আজই নিজের ডিজিটাল ওয়ালেট তৈরি করে নিন, সময় কিন্তু সীমিত। যাই হোক, এবার ফিরে আসি আমাদের সেই অদৃশ্য টাকার মেকানিজমে। এখন প্রশ্ন হলো, এই অদৃশ্য টাকা কাজ করে কিভাবে? এর পেছনের আসল কারিগর হলো ব্লকচেন টেকনোলজি। যারা এই খটোমট্টে নাম শুনে ভয় পাচ্ছেন, তাদের জন্য একটা মজাদার দেশি উদাহরণ দিই। ধরুন আপনাদের পাড়ার মোড়ের চায়ের দোকানে একটা হিসাবের খাতা আছে। সেখানে সবার কার কাছে কত টাকা পাওনা, কে কাকে কত টাকা দিল, সব লেখা হয়। কিন্তু সমস্যা হলো খাতাটা থাকে শুধু ওই কিপটে দোকানদারের কাছে। দোকানদার যদি অসৎ হয়, সে কিন্তু খাতার পাতা ছিঁড়ে আপনার নামের পাশে একটা শূন্য বাড়িয়ে দিতে পারে। কিন্তু যদি আমরা একটা বুদ্ধি করি, ওই খাতাটার একটা করে ফটোকপি যদি পাড়ার প্রত্যেকটা মানুষের হাতে দিয়ে দিই, রহমত চাচা যখন কুদ্দুস আলীকে 10 টাকা দেবে, সে চিল্লায় সবাইকে বলবে আর সবাই যার যার খাতায় সেটা লিখে নেবে। এখন দোকানদার যদি জালিয়াতি করতে চায়, তাকে কি শুধু নিজের খাতা বদলালে হবে? না, তাকে পাড়ার সবার বাড়ি বাড়ি গিয়ে সবার খাতা একসাথে বদলাতে হবে, যা তার বাবার পক্ষেও অসম্ভব। এই ডিজিটাল খাতাটাই হলো ব্লকচেন। এখানে কারচুপি করার কোনো সুযোগ নেই। কি বুদ্ধিটা জোস না? অনেকেই জিজ্ঞেস করেন, ভাই ব্যাংকের সাথে এর পার্থক্য কি? চলুন একটা কুস্তি লড়িয়ে দেখি। আপনি যখন ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন, তখন ব্যাংক হলো মিডলম্যান। ব্যাংক চাইলে আপনার লেনদেন আটকে দিতে পারে, আপনার থেকে বড় অঙ্কের চার্জ কাটতে পারে। ব্যাংক অনেকটা ওই খিটখিটে মুরব্বির মতো, যে আপনার সব হিসাব চেক করবে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি হলো পিয়ার টু পিয়ার সিস্টেম। মানে এখানে কোনো মিডলম্যান নেই, আপনি সরাসরি অন্য একজনকে টাকা পাঠাচ্ছেন। ব্যাংক যেখানে 3-4 দিন সময় নেয় বিদেশ থেকে টাকা আনতে, ক্রিপ্টো সেখানে কয়েক সেকেন্ডে কাজটা করে ফেলে। ব্যাংকের সার্ভার হ্যাক হতে পারে, কিন্তু ব্লকচেন প্রযুক্তিকে অচল করা প্রায় অসম্ভব। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি আপনার টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান, নাকি ওই খিটখিটে ব্যাংকের হাতে? কমেন্টে আপনার সৎ উত্তরটি দিন তো দেখি। এবার আসি, আপনি যদি ডিজিটাল টাকা কিনতে চান, তবে কোথায় যাবেন? এর জন্য আছে ক্রিপ্টো এক্সচেঞ্জ। সহজ বাংলায় এটি হলো ডিজিটাল টাকার কাঁচা বাজার।
যেমন আমরা স্টক মার্কেটে শেয়ার কিনি, তেমনি বাইন্যান্স, কয়েনবেস বা কুকয়েনের মতো এক্সচেঞ্জগুলোতে গিয়ে আপনি টাকা দিয়ে ক্রিপ্টো কিনতে পারেন। এই এক্সচেঞ্জগুলো অনেকটা ডিজিটাল দালালের মতো কাজ করে। তারা আপনাকে একটি ডিজিটাল ওয়ালেট দেয় যেখানে আপনি আপনার কয়েনগুলো জমা রাখেন। বাজারে বর্তমানে হাজার হাজার কয়েন আছে, যেমন ডিজিটাল সোনাখ্যাত বিটকয়েন, স্মার্ট চুক্তির জন্য ইথিরিয়াম, এছাড়াও সোলানা বা বাইন্যান্স কয়েনের মতো অনেক পপুলার কয়েন। ঠিক এই জায়গাতেই একটা বিশাল বড় সতর্কবার্তা আছে। আপনি যখন মোবাইলের স্ক্রিনে গ্রাফের ওঠানামা দেখেন, তখন অনেক সময় ক্রিপ্টো আর বাইনারি ট্রেডিংকে এক গুলিয়ে ফেলেন। অনেক অ্যাপ আছে যেগুলো দেখতে হুবহু ক্রিপ্টো ট্রেডিংয়ের মতো, হলেও সেগুলো আসলে বাইনারি ট্রেডিং। এখন প্রশ্ন হলো, এটি কি বড় কোনো ডিজিটাল বাটপারি নাকি শর্টকাটে বড়লোক হওয়ার আসল রাস্তা? এই বাইনারি ট্রেডিংয়ের আসল রহস্য জানতে আর ডিজিটাল পকেটমারদের হাত থেকে বাঁচতে এখনই আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। ওই ভিডিওটি দেখলে আপনার চোট একদম চড়কগাছ হয়ে যাবে, আর কথা দিচ্ছি কেউ আপনাকে আর বোকা বানাতে পারবে না। আপনি চাইলে এই ভিডিওটি শেষ করে ডেসক্রিপশনে উকি দিলেও সেই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। মনে রাখবেন, সাঁতার না জেনে সাগরে ঝাঁপ দেওয়ার চেয়ে আগে লাইফ জ্যাকেট পরা বুদ্ধিমানের কাজ। এবার চলুন ফিরে আসি মেন টপিকে। এই যে এত এত কয়েন, এগুলো তৈরি হয় কিভাবে? এই প্রক্রিয়াকে বলে মাইনিং। না ভাই, কোদাল নিয়ে মাটি খুঁড়তে হবে না। এখানে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে খুব জটিল সব অঙ্কের সমাধান করার মাধ্যমে নতুন কয়েন তৈরি হয়। তবে মনে রাখবেন, বিটকয়েনের সংখ্যা কিন্তু নির্দিষ্ট। পৃথিবীতে 2,10,00,000-এর বেশি বিটকয়েন কোনো দিন তৈরি হবে না। যে জিনিসের যোগান কম কিন্তু চাহিদা বেশি, তার দাম তো রকেটের মতো বাড়বে। এটা তো সাধারণ পাটিগণিতের নিয়ম। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এটি কি আসলে প্রতারণা? পরিষ্কার করে বলি, ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি হিসাবে একদম জেনুইন, কিন্তু মানুষের লোভকে পুঁজি করে অনেক ডিজিটাল ভাম বাজারে এসেছে। তারা আপনাকে বলবে, ভাই অমুক জায়গায় টাকা ঢালুন, প্রতিদিন ডবল লাভ পাবেন। এই লোভনীয় অফারগুলোই হলো আসল জালিয়াতি। ক্রিপ্টো নিজে কোনো লাভের গ্যারান্টি দেয় না। এটি একটি ডিজিটাল অ্যাসেট। দাম বাড়লে আপনার লাভ আর কমলে আপনার লস। যদি কেউ আপনাকে নিশ্চিত লাভের লোভ দেখায়, তবে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। গবেষণা বলছে, ক্রিপ্টো মার্কেটে যারা লস করে তাদের বেশিরভাগই অন্যের কথা শুনে বিনিয়োগ করে। তাই এটি সবার জন্য নয়, এটি তাদের জন্য যাদের হার্ট পাথরের মতো শক্ত, আর যাদের কিছু বাড়তি টাকা আছে যা লস হলেও তাদের না খেয়ে মরতে হবে না। সোজা কথা, নিজের বুদ্ধি খাটিয়ে চললে আপনি এখানে রাজা, আর অন্যের বুদ্ধিতে চললে আপনি নির্ঘাত ভিখারি। একটা বাস্তব উদাহরণ দেই। ফ্রিল্যান্সাররা এখন খুব সহজেই ইউএসডিটি বা স্টেবল কয়েনের মাধ্যমে বিদেশ থেকে পেমেন্ট নিচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই। বড় বড় কোম্পানি যেমন মাইক্রোসফট বা টেসলাও এখন ক্রিপ্টো গ্রহণ করছে। তার মানে এর ভবিষ্যৎ বিশাল। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা গোপন সিক্রেট রিভিল করব। সেই সিক্রেটটা হলো, ক্রিপ্টোকারেন্সিতে টাকা ইনভেস্ট করার আগে আপনার নিজের নলেজের উপর ইনভেস্ট করুন। এর একটি বিশেষ টার্ম আছে যা হলো DYOR, মানে ডু ইয়োর ওন রিসার্চ। মানে কারো কথা শুনে নয়, নিজে যাচাই করে ইনভেস্ট করুন। আপনার কষ্ট অর্জিত টাকা যেন কারো ইয়ারকির খোরাক না হয়। জীবনে শর্টকাটে বড়লোক হওয়ার চিন্তা বাদ দিয়ে একটু মাথা খাটান, দেখবেন রাস্তা এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। পুরো বিষয়টি যদি এক সুতোয় গাঁথি, ক্রিপ্টোকারেন্সি হলো ভবিষ্যতের অর্থব্যবস্থা। এটি ব্লকচেন নামক এক অজেয় দুর্গে সুরক্ষিত। এটি প্রতারণা নয়, তবে একে ঘিরে অনেক জালিয়াত চক্র ঘুরপাক খাচ্ছে। এটি কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়, বরং একটি অত্যাধুনিক বিনিয়োগ পদ্ধতি। আপনি যদি নিজেকে শিক্ষিত করে এই বাজারে নামতে পারেন, তবে আপনার পথ সগম, আর হুজুগে নামলে পস্তাতে হবে নিশ্চিত। এতক্ষণ তো আমরা ক্রিপ্টোকারেন্সির বেসিক বিষয়গুলো জানলাম, কিন্তু আপনারা কি চান আমি ফিউচার ট্রেডিং এবং স্পট ট্রেডিং কিভাবে কাজ করে এবং এগুলোর মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি? সেই সাথে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা কি আসলেই ঠিক হবে, নাকি এটি বড় কোনো আইনি ঝুঁকি তৈরি করতে পারে? এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে ঝটপট কমেন্টে জানান।